বিএনপির কি গুণ? 9 মাসে 150 খুন। জামাত ইসলামী যদি দ্বিচারিতা করত তাহলে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হতো না। হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গনে যেন আগুন লেগেছে। রাজপথ এখন আর কেবল কর্মসূচির জায়গা নয়, হয়ে উঠেছে স্লোগানের যুদ্ধক্ষেত্র। এক পক্ষ গর্জে উঠছে জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়। অন্য পক্ষ পাল্টা হুঙ্কার দিচ্ছে চাঁদাবাজ রাজথানা এই বাংলায় চলবে না। এমনকি কটাক্ষে ঠাসা স্লোগানও শুনতে পাওয়া যাচ্ছে, মিথ্যা বলে গাঁজা খায় পীর সাহেব চরমনাই। এই হিংসাত্মক বাকযুদ্ধ শুধু রাজনীতিতে সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে মানুষের মনে। ভয় আর অনিশ্চয়তার বিষবাষ্প ছড়াচ্ছে চারদিকে। রাজনীতির মাঠ এখন যেন কথার যুদ্ধে উত্তপ্ত। তাহলে এই নরপিশাচ, তুই আমার সন্তানদের বুকে কেন গুলি করলি? আবু সাইদের হাতে কোনো অস্ত্র নেই, ওর হাতে কোনো লাঠি নেই, ও একটা মেধাবী ছাত্র, ওর কোনো সন্ত্রাসীর কোনো তালিকা ওর নামে নেই। সেখানে ঠান্ডা মাথায় ওর বুকের ভিতরে একটা নয় কয়েকটা গুলি করে পাখির মতো লুকিয়ে ফেলে হয়েছে। আর সেটা আমরা বসে বসে দেখব, আর সেটা আমরা সহ্য করব? এটা হতে পারে না, হতে দেওয়া যায় না। এর প্রতিবাদে রাস্তায় নামতে হবে। খুনিদের বিচার বাংলার জমিনে করতেই হবে। রাজনীতির এই আগুনের আঁচ পৌঁছে গেছে রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত শহর গ্রামেও। বিভক্তির রেখা স্পষ্ট মিছিলে, মঞ্চে, এমনকি ফেসবুক টিকটকের ভিডিওতেও। কাদা ছোড়াছুরির গুজব আর বিদ্বেষ এখন যেন নতুন স্বাভাবিক ব্যাপার। মানুষ বলছে, নেতারা মুখে বলছেন উন্নয়ন, আর বাস্তবে চালাচ্ছেন অপমানের রাজনীতি। বক্তৃতার ভাষায় নেই ভদ্রতা, স্লোগানে নেই শালীনতা। সব মিলিয়ে একটা নোংরা প্রতিযোগিতা চলছে দেশের রাজনীতিতে। এই ভণ্ডবীর তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তি করছে। বর্তমানের এই উত্তাপ সাধারণ মানুষের জীবনে ছায়া ফেলেছে কালো মেঘের মতো। বাজারের গুজব, রাস্তায় আতঙ্ক, ব্যবসায় নেমেছে মন্দা। যারা রাজনীতি বোঝে না তারা শুধু বুঝছে এভাবে চলতে থাকলে সামনে ভয়াবহ কিছু ঘটতে পারে। সমাজ বিশ্লেষকরা বলছেন এই দৃশ্যপট আসলে নির্বাচনী যুদ্ধের পূর্বাভাস। তবে এই পূর্বাভাস যদি সহিংসতায় রূপ নেয় তাহলে এর খেসারত দিতে হবে পুরো জাতিকে। বিএনপি নেতৃবৃন্দের কথা শুনলে মনে হয় তারা হচ্ছে রাজা মহারাজা আর বাকি সবাই হচ্ছে প্রজা। ওই দিন ভুলে যান। স্বপ্নে আছেন, ঘুমে আছেন, ঘুম থেকে জাগেন। দেশের মানুষ হাসিনার মতো আর কোন স্বৈরাচারকে বরদাস্ত করবে না। গণতন্ত্র মানে তো মনোভেদ থাকবে, বিতর্ক থাকবে, কিন্তু ব্যক্তিগত কটাক্ষ আর ঘৃণা ছড়ানো তা তো গণতন্ত্র নয়, বরং গণবিরোধিতা। রাজনৈতিক নেতৃত্বের ভাষা যদি বিষ থাকে তাহলে সমাজে শান্তি থাকবে কিভাবে? প্রশ্ন একটাই, রাজনীতির এই বিষ বাষ্প থামাবে কে? নেতাদের এখনই ভাবতে হবে তারা কি আদর্শের রাজনীতি করবেন নাকি হিংসার হাট বসাবেন। বাংলাদেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়, চায় সম্মান আর সহনশীলতা। কাদা ছোড়াছুরি রাজনীতি নয়, মানুষ দেখতে চায় আদর্শের লড়াই, যেখানে জিতবে যুক্তি, হারবে কটূক্তি। আজ দরকার রাজনীতিতে নতুন এক সংস্কৃতি, যেখানে বিভক্তি নয়, থাকবে ঐক্য, হিংসা নয়, থাকবে সহানুভূতি। মনে রাখা দরকার, কথার গুণী জয়ী হয় গণতন্ত্রের সৌন্দর্য। দিন শেষে জনমনে একটাই প্রশ্ন, ঐক্য কত দূর? জামাত ইসলামী যদি দ্বিচারিতা করত অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। হতো না।